বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এমন একটি জায়গা নিয়ে যাব যেখানে দেখে তোমরা অবাক হয়ে যাবে। আসলে এখানে মানুষের এত গ্যামজাম কেন? এত রাতে এখানে লোকজন কি করছে? চলো একটু গিয়ে এগিয়ে দেখি তারা কি করে সেখানে। এখন রাত 3:45। কিছু লোক পা হাত আগুনে গরম করে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা বর্তমানে এখন রয়েছি ঠাকুরগাঁয়ের নারগুন এলাকা, ঐতিহ্যবাহী খেজুর বাগান। এই অঞ্চলটি সম্পর্কে তোমাদের ধারণা আছে। এটি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা ঠাকুরগাঁও। এখানে প্রতি বছরই এত পরিমাণ লোক আসে যে খেজুর বাগানের মালিকরা লোকদের সামাল দিতে হিমশিম খেতে হয়। তো বন্ধুরা, আজকেও আমরা চলে এসেছি এই নারগুন শহরে খেজুর রসের উদ্দেশ্যে। দেখি আমরা খেজুর রস পাই কিনা। আমাদের লোক কিছু সংখ্যক ভিতরে খেজুর রসের জন্য খোঁজাখুঁজি করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এত পরিমাণ লোক যে মনে হচ্ছে আমি খেজুরের রস পাবো। হাজার হাজার দর্শক, কিন্তু খেজুরের রস তো কয়েক হাড়ি। কিভাবে এতগুলো লোককে দেওয়া সম্ভব? ও বলে রাখি, প্রথমে খেজুরের রসের হাড়ি ছিল মাত্র 200 টাকা। আমরা প্রবেশ করতে সেখানে দাম উঠেছে 500 টাকা। এখন শুনতেছি 1000 টাকা। কিছুক্ষণ পরে 1200 টাকাও হতে পারে। দেখা যাক আমরা খেজুরের রসের হাড়িটা পাই কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোক চলে এসেছে। আমি এখানে রাত 3:45টায় চলে এসেছি, কিন্তু আমারও আগে এত পরিমাণ লোক এসেছে যে আমি প্রথমেই প্রবেশ করার সময় রাস্তার দুধার দেখেছি হাজার হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার এবং অটো, বাস সহ মানুষ। মনে হয় রাতেই চলে এসেছে। সামনে যে ত্রিপল দেওয়া ঘরটি দেখতে পাচ্ছেন, সেখান থেকে রসের হাঁড়ি দেওয়া হয়। জানি না সেখানে রসের হাঁড়ি এখন আমরা পাবো কিনা। যেটি প্রথমে আপনাদের আগেই বলে রেখেছিলাম, 200 টাকা রসের হাঁড়ি এখন 1200 টাকা, তবুও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের খেজুরের রস খাওয়া হলো না। এবার মনে হয় খালি মুখেই বাড়ি ফিরতে হবে। এখানে খেজুরের রসগুলো জাল করে গুড় করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িগুলো, এই হাঁড়িগুলোই 200 টাকা থেকে এখন বর্তমানে 1200 টাকা রূপ নিয়েছে। তবুও আমরা পাচ্ছি না। কিছুই করার নেই এখানে, যেহেতু আমরা এখানে লোকজন চেনা জানা নেই। আমরা অনেক দূর থেকে এসেছি রাতের জার্নি করে। এই ভাইগুলো পাইনি, এরা রসের হাঁড়ি নিয়েই ছবি তুললো, অতই সন্তুষ্ট নিজেকে দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক কার এখানে চলে এসেছে। কার, অটো, বাস, মোটরসাইকেল চতুর সাইডে। এখন প্রায় সকাল অনেকটা হয়ে গেছে। অনেক লোকজন এখান থেকে চলে গেছে রাগ হয়ে, তারা কিছুই পায়নি সেখানে। শীতের হিমালয়ে সকলেরই একটু ঘোরাঘুরি ইচ্ছে জাগে। চতুর্থ সাইডে ঘন কুয়াশায় আবদ্ধ। পাশেই আখের বাগান, সেখান থেকেই ভয়ঙ্কর সব শিয়ালের উকি উকি ডাক শোনা যাচ্ছে। এখানে অনেকেই ক্যামেরায়, মোবাইলে ছবি তুলে টিকটক করে সময় পার করছে। এটি হলো ঠাকুরগাঁয়ে মেন রোড। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি অচেনা একটি নদীর শহরে। চতুর্থ সাইডে আরবীয় বালুর মরুভূমির মতো দেখা যাচ্ছে। নীল আকাশ, এ যেন সত্যিকারই এক সোনার বাংলাদেশ।